ওয়েলকাম ফ্রেন্ডস। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যাদের আধার কার্ড নেই তাদের আধার করা হবে এবং এই বিষয়ে স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই নিয়ে একটি খবর অলরেডি এটা আপনারা হয়তো অনেকে জেনে গিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে আমি একটু ডিসকাস করব। দেখুন, সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি, যদিও বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে গত 20 সেপ্টেম্বর 2021। কিভাবে কাজ করতে হবে, বিদ্যালয়ের কি ভূমিকা, সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। একটু ভালো করে বিষয়টা দেখতে হবে। আধার এনরোলমেন্ট ফর স্কুল গোয়িং চিলড্রেন, যারা বিদ্যালয়ে যায়, তবে প্রাথমিক পর্যায়ে এখন এটি পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে এবং সেটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। এবং এই বিষয়ে যা সমস্ত সেকেন্ডারি ডিআই যারা আছেন তাদেরকে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এসআই যারা আছেন তাদেরকে নোডাল অফিসার অ্যাট দি ব্লক মিউনিসিপ্যালিটি লেভেল, এটা হচ্ছে তাদের ডেজিগনেশন। এবারে কাজটা হবে আপনার অক্টোবর মাসের 1, 4, 5, 7, 8ই অক্টোবর 2021, 10টা থেকে 5টা পর্যন্ত। কিন্তু এটা এই যে কাজটা হবে এটা আধার এনরোলমেন্ট, তার আগে কিন্তু অনেক কাজ আছে। মূলত ফর্ম ফিল আপ করা, সেটা ভেরিফিকেশন করা ডকুমেন্টসের সাপেক্ষে। এই জায়গায় কিন্তু বিদ্যালয়ের যথেষ্ট ভূমিকা আছে, সেই বিষয়টি আমাদের অন্যতম আলোচ্য বিষয়। এবারে তার জন্য কি করতে হবে দেখুন, প্রথম কাজ হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে যে সমস্ত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আধার আছে সেটাকে ইমিডিয়েট আপডেট করতে হবে বা আপলোড করতে হবে। সেই আপলোড করার পর এবার যাদের আধার নেই, নট হ্যাভিং আধার, তাদেরকে আমরা আইডেন্টিফাই করব যে তাহলে কাদের আধার করতে হবে। তাহলে এই কাজটা বিদ্যালয়কে কিন্তু প্রথমে করতে হচ্ছে, অর্থাৎ আধার আছে অথচ বাংলা শিক্ষায় আধার আপডেট থাকবে না, এটা কিন্তু হওয়া চলবে না। অলরেডি এক্সিস্ট করছে যাদের আধার কার্ড, তাদেরকে বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করতে হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, কারণ এটাই প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। এটা গেল প্রথম বিষয়। এরপর যেটা বলা হচ্ছে দেখুন, তাহলে এবার যাদের আধার নেই তাদের জন্য সিস্টেমেটিক ওয়েতে কী কী কাজ। প্রথমে হচ্ছে তাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম ডিআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দিয়ে দেওয়া হয় পাইলট স্টেজে। এবং তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলো নির্দেশ দেওয়া হবে যে কীভাবে গার্জেনরা ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টস তারা নিয়ে আসবে। আমি সেই জায়গাটা যাচ্ছি। সেই ভ্যালিড ডকুমেন্টসের রেসপেক্টে তারা যে ফর্মগুলো ফিল আপ করবে, সেই ফিল আপ করা ফর্মগুলো আপনার ভেরিফাই করতে হবে এবং সেগুলি ক্লাস ওয়াইজ করতে হবে, যাতে করে কোনো রকম এই যে কোভিড সিচুয়েশনে যাতে বেশি ক্রাউড না হয়, ক্লাস ওয়াইজ বা যদি ক্লাসে ছাত্র সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে সেকশন ওয়াইজ করা যেতে পারে। এবং সেই ফিল আপ করা ফর্মগুলি যেগুলি ভেরিফাই হয়ে যাবে সেগুলি কনসার্ন এসআই এর কাছে আপনাদের জমা দিতে হবে। এটা গেল একটা পর্যায়। তারপরে যেটা বলা হচ্ছে স্টুডেন্ট এবং গার্জেন তারা যেন সঠিকভাবে জানতে পারে যে কখন, কবে, কোথায় তাদেরকে ডকুমেন্ট এবং ফিল আপ করা ফর্মটা নিয়ে জমা দিতে হবে। পাশাপাশি এনরোলমেন্ট যখন হবে স্পেসিফিক ডেট, টাইম, কখন, কোথায় তাদেরকে যে আধার এনরোলমেন্ট করতে হবে সে আধার এনরোলমেন্ট সেন্টার কোথায়, সেটা একদম ব্যানারের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। তাদের স্কুলে যারা লেফট আউট স্টুডেন্ট রয়েছে আধারের বিষয়ে, সেই সমস্ত গার্জেনরা কোথায় ফর্ম জমা দেবে, কোথায় আধার এনরোলমেন্টের জন্য যাবেন, কবে যাবেন, কখন যাবে, সেটা সুস্পষ্টভাবে ডিসপ্লে করতে হবে। এটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বিষয়ে ডিআই, এসআই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের সহযোগিতার মাধ্যমে এই কাজটা কিন্তু করতে হবে। তারপরে যেটা বলা হচ্ছে আধার কিট এবং অপারেটর, এটা কিন্তু আধার কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে, কিন্তু স্থান কোথায় কাজটা করা হবে, টেবিল, চেয়ার, ইলেকট্রিসিটি, ইন্টারনেট কানেকশান, সেটা কিন্তু বলা হচ্ছে ডিআইদের অ্যারেঞ্জমেন্ট করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা এসআইদের সহযোগিতা নিয়ে। এরপরে যে জায়গাটা আসছে দেখুন, উল্লেখযোগ্যভাবে যেটা বিদ্যালয়ের ভূমিকা, অন দি ডেজ অফ আধার এনরোলমেন্ট 1 থেকে 8ই অক্টোবর যে আধার এনরোলমেন্ট প্রক্রিয়া যখন চলবে, তখন বলছে সেই আধার এনরোলমেন্ট সেন্টার, যেটা যদি কোনো বিদ্যালয়কে আধার এনরোলমেন্ট সেন্টার করা হয় তাহলে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থাকতে হবে। অ্যান্ড কনসার্ন স্কুল, অর্থাৎ যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা ওই সেন্টারে যাবে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে থাকতে হবে। এইটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে। এবারে বিষয়টা হচ্ছে যে কোনো একজন মানুষের পক্ষে সব কাজটা করা সম্ভব হবে এমনটা নাই হতে পারে। ছাত্র সংখ্যা বেশি হলে তাদেরকে মেনটেন করা, নিয়ে যাওয়া, এই বিষয়ে কিন্তু এবার হিউম্যান যে একটা রিসোর্সের দরকার সেটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ঠিক করবেন। সেখানে তিনি শিক্ষক বা শিক্ষাকর্মী কোন কোন ডেটে কাদেরকে কীভাবে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করবেন, এই জায়গাটা কিন্তু বিদ্যালয়ের একটা ভূমিকা আলাদাভাবে রয়েছে।
ফর্ম ফিল আপের ক্ষেত্রে তো আছেই, সেটা আমি পরে যাচ্ছি, কিন্তু এনরোলমেন্টের সময় যেটা 1 অক্টোবর থেকে স্টার্ট হবে এবং কোন কোন দিনগুলো হবে আমি আগে বলেছি, সেই জায়গায় বিদ্যালয়ের ভূমিকা রয়েছে। বিদ্যালয় মানে শুধুমাত্র প্রধান শিক্ষক নয়, কিন্তু এই জায়গাটা বিদ্যালয় এবার ঠিক করবে কিভাবে সেই অ্যারেঞ্জমেন্টটা তারা করবেন। এটা গেল একটা বিষয়। এবং তারপরে এখানে আরেকটা বিষয় বলা আছে, দেখুন যেটা খবরেও বলেছে যে মেন প্রোগ্রাম যেটা বলছে, মেন প্রোগ্রাম অফ আধার এনরোলমেন্ট অফ স্টুডেন্ট প্রাইমারিলি অফ ক্লাস 9 থেকে 12 উইল কমেন্স আফটার দি পূজা হলিডে, অর্থাৎ পূজাবকাশের পর কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা শুরু হবে। এখান থেকেই একটা মনে করা হচ্ছে তাহলে হয়তো পূজাবকাশের পর যে বিদ্যালয় খোলার বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেইটাকে সামনে রেখে এই প্রজেক্টটা এখনই শুরু করার বিষয়ে ভাবা হচ্ছে। অক্টোবর মাসে প্রাইমারি স্টেজে কাজটা কমপ্লিট করে নেওয়া হবে, তারপর পূজাবকাশের পর এটাকে ফুল ফেজে একদম কাজটাকে নিয়ে লেগে পড়া হবে, কারণ বিদ্যালয় খোলা না থাকলে হয়তো কাজটা করতে সমস্যা হবে, এমন একটা ভাবা হচ্ছে। এরপরে একটা ওয়ার্ক ফ্লো এখানে দেওয়া হয়েছে, আমি একটু সেই বিষয়টা ডিসকাস করব। যদিও এখানে ডেটগুলো ধরে কাজটা হবে এমনটা না, কারণ অলরেডি কিছু ডেট পেরিয়ে গেছে। তো এখানে যেটা আমি একদম ফ্লো চার্ট ধরে যদি কাজটাকে ভাবা হয়, সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড আধার নাম্বার, যাদের আধার আছে তাদেরকে আপলোড করতে হবে। এই আপলোডের কাজটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেলে আমরা লেফট আউট স্টুডেন্টের সংখ্যাটা পেয়ে যাব, ক্লাস ওয়াইজ কতজন আমার স্টুডেন্ট রইলো সেটাকে স্টেট লেভেলে ইনফর্ম করতে হবে। এটা গেল প্রথম বিষয়। তারপরে যেটা বলা হচ্ছে ডেট ওয়াইজ, স্কুল ওয়াইজ, ক্লাস ওয়াইজ, স্লট ওয়াইজ প্রোগ্রাম ঠিক করতে হবে একদম স্পেসিফিক্যালি, যাতে করে কোভিডের পরিস্থিতিতে কোনো রকম গ্যাদারিংসটা আননেসেসারি বেশি না হয়। এবং প্রিপেয়ার ডেট ওয়াইজ আধার এনরোলমেন্ট প্রোগ্রাম, এই জায়গাটাকে খুব ভাইটাল, মানে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেটাকে পরে আছে ব্যানার করে সেটাকে কিন্তু টাঙাতে হবে, যাতে করে প্রত্যেকে সুস্পষ্টভাবে জানতে পারে যে ফর্ম ফিল আপটা তাকে কোন দিন করতে হবে, এনরোলমেন্ট কোন দিন তারা করবে, কী কী ডকুমেন্টস তারা নিয়ে যাবে, এই বিষয়টা কিন্তু পরিষ্কার এখানে বলা হচ্ছে। এবং তারপরে যে কাজটা আসছে, ফর্ম ফিল আপ স্টার্ট করতে হবে। ফর্ম ফিল আপ স্টার্ট করার পর সেগুলো ফিল আপ করা ফর্মগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর আবার সেই একই কথা বলেছে, যেন গার্জেনরা সুস্পষ্টভাবে জানতে পারে বা ছাত্ররা তাদের স্পেসিফিক আধার এনরোলমেন্ট ডেট অ্যান্ড টাইম, কোথায় তারা যাবে এই বিষয়টা। এবং যেটা বলছিলাম ব্যানার ডিক্লেয়ারিং আধার এনরোলমেন্ট প্রোগ্রাম, ব্যানারটা কিন্তু সুস্পষ্টভাবে বিদ্যালয়ে টাঙানো থাকতে হবে এবং সমস্ত বিষয়টা কিন্তু স্টেট লেভেলে ইনফর্ম করার বিষয় রয়ে যাচ্ছে। তারপরে কমপ্লিট ফর্ম ফিল আপ, কালেক্ট ফর্ম ফিল আপ, ফিল্ড আপ ফর্ম, এগুলো কালেক্ট করে নেওয়া হলো এবং সেই গার্জেনদের জানানোর বিষয় আসছে। তারপরে যেটা বলা হচ্ছে ফাইনাল চেকিং অফ ফিল্ড আপ ফর্মস, অর্থাৎ বিদ্যালয়ের যে বিভিন্ন রেকর্ড আছে বা তারা যে ডকুমেন্টসগুলো নিয়ে আসবে সেগুলোকে নিয়ে এসে একদম ফর্মগুলোকে ভালো করে চেক করে নিতে হবে যে হ্যাঁ সমস্ত ফর্মগুলো আমার ঠিকঠাক আছে, এরর ফ্রি। তারপরে এবার ওই যে বিদ্যালয়গুলি আধার এনরোলমেন্ট সেন্টার হবে, সেই বিদ্যালয়গুলিকে বা যে যে জায়গায় হবে, অন্যান্য প্রতিষ্ঠানেও হতে পারে, সেগুলিকে আধার এনরোলমেন্ট সেন্টার করার জন্য উপযুক্ত করতে হবে। তার জন্য কি সেই চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে যেটা বলা হচ্ছে ওই যে কালেক্ট করা যে ফর্মগুলো সেগুলো নোডাল এসআইদের জমা দেওয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জমা দেওয়া। কোন প্রধান শিক্ষক? যারা আধার এনরোলমেন্ট সেন্টারের প্রধান শিক্ষক, অর্থাৎ যে বিদ্যালয়গুলি আধার এনরোলমেন্ট সেন্টার হবে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সেখানে যে যে স্কুলের কাজ হবে সেই ফিল আপ করা ফর্মগুলি জমা দিতে হবে, সংশ্লিষ্ট এসআইদের জমা দিতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে যেখানে যেখানে আধার এনরোলমেন্ট সেন্টার হবে ঠিকমতো স্যানিটাইজ করা এবং বিভিন্ন দ্রব্য, চেয়ার টেবিল, ইন্টারনেট কানেকশন ইত্যাদি, যেমন আমি আগে বললাম যে কোনগুলো কারা দেবে, সেই অ্যারেঞ্জমেন্টটাকে রেডি করতে হবে। তারপর ইনস্টলেশন অফ আধার কিট, কারণ আমরা জানি সে অনলাইনে ডাইরেক্ট কাজটা হয় আধারের, যেভাবে আপনারাও জানেন আঙুলের ছাপ টাপ নেওয়া, চোখের ছাপ ইত্যাদি, সেই সমস্ত বিষয়গুলোকে ইনস্টল করার ব্যাপার থাকে নেট কানেকশনের মাধ্যমে। তো সেই কাজটা তারপরে কমপ্লিট এবং সেই বিষয়টা আধার কর্তৃপক্ষ থেকেই করা হবে, আমি আগেই বললাম। এবং এগুলো কিন্তু সব অক্টোবর মাসের আগে হয়ে যাবে, এটাই হচ্ছে মূল বিষয়। কাজে এখানে কিন্তু বিদ্যালয়ের যথেষ্ট ভূমিকা আছে। তারপর 1 অক্টোবর থেকে অরিজিনাল আধার এনরোলমেন্ট স্টার্ট হবে, যেটা লাইন দিয়ে এসে ছাত্রছাত্রীরা বা গার্জিয়ান, ছাত্রছাত্রীদেরকে থাকতেই হবে কারণ আঙুলের ছাপটা ইত্যাদি দিতে হবে। তো সেই প্রক্রিয়াটা 1 অক্টোবর থেকে শুরু হবে। তো এটাই হচ্ছে ফ্লো চার্ট, এইভাবে কিন্তু কাজটা করতে হবে যেটা আমি বললাম। এবারে এখানে বিদ্যালয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে। টাইম টু টাইম আমরা আরও আপডেট পাবো, ডিআই অফিস থেকে নির্দেশ আসবে কখন কোন কাজ করতে হবে, সেই মোতাবেক কিন্তু কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। একটু প্ল্যানিং আগে থেকে করে নিলে সমস্ত কাজটা সুষ্ঠুভাবে হবে। আপাতত বাংলা শিক্ষার মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে কতজন ছাত্রছাত্রীর আধার নেই, তারপর বাকি প্রক্রিয়াটা শুরু হবে। টাইম টু টাইম আপডেট পেলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়ে। আপনারাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।